যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েল ভূখণ্ড হারাবে। কেন হারাবে? কারণ এখন কিন্তু ইরানের কলিজা অনেক বড় হয়ে গেছে। আমি তো মনে করি ইট ইজ দ্য হাই টাইম টু ইমপ্লিমেন্ট দ্য টু স্টেট সলিউশন প্রোগ্রাম। কয়েক স্তরে নেতৃত্ব সাজানো আছে। আপনাকে আমি বলি যে খামেনি, জনাব খামেনি এমন একজন নেতা, তো তার সম্পর্কে আমি একটু উর্দু শের বলি। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, মির্জা গালিবের, আসাদুল্লাহ গালিব। আজকে আপনার আমি জয়ের দিন, বলছি, বলুন। হ্যাঁ, এটা হলো, इन अबलू से गाँव के घबरा गया था मैं, जी खुश हुआ है রোকো পুরখার দেখকার। যে আমি পায়ে আমার ফুসকা পড়েছিল বলে ফুসকা দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু সামনে দেখলাম অনেক কাটা ভরা রাস্তা, সেইটা দেখে খুশি হলাম। এই হলো ইমাম খামেনি, বা আপনি যাকে বললেন যে জনাব খামেনি। উনি ওই পায়ে ফুসকা পড়ে গেছে একটু, তাই বলে উনি ঘাবড়ে যাবেন তেমনটা নয়। তাই আমি গালিবের এই পংক্তিটা ইয়ে করলাম। ইরান অন্যরকম জাতি। আমি তো যেটা মনে করি যে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশই কিন্তু ইরানকে এস্টিমেট করতে ভুল করেছে। তারা বিভিন্ন স্তরে তাদের নেতৃত্ব সাজানো আছে, তাদের মিলিটারি স্ট্র্যাটেজিস্ট সাজানো আছে কয়েক স্তরে। এক, দুই নম্বর, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট সাজানো আছে বিভিন্ন স্তরে, তাদের পলিটিক্যাল লিডার সাজানো আছে বিভিন্ন স্তরে। সায়েন্টিস্ট সুতরাং অনেকেই তো ইসরায়েল, মেরে ফেললো স্যার। কতজন সায়েন্টিস্ট বা কেমন সায়েন্টিস্ট তাদের বর্তমানে রয়েছে বলে মনে করেন সামনের দিকে হাজার যে? হাজার আছে, কয়েক কয়েক হাজার আছে, কত মারবে এটা বলে না। ইরান ইজ এ বিগ কান্ট্রি। আমি হুম। যদি ভুল না করে থাকি 1700 স্কোয়ার কিলোমিটারের একটা দেশ, বিশাল দেশ। এটার ভূখণ্ডগতভাবে এটার ইম্পর্টেন্স মানে আছে অনেক। বাংলাদেশের সমান প্রায় 16টা দেশের সমান হলো ইরান, হ্যাঁ, যতটুকু। বাংলাদেশের 16 থেকে 17টা দেশের সমান। হুম। চারটিখানি কথা না তো, প্রায় 17টা। হুম। তাহলে আপনাকে আর আমেরিকা, ইসরায়েল কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকেও ছোট। এটা আমাদের দর্শকদের একটু এক্স্যাক্টলি জানা আছে। এক্স্যাক্টলি, আমি আমি যা শুনেছি যে এই যে 22,000 বর্গ কিলোমিটার এই টাইপের হ্যাঁ, বোধ 22,000 হয়। বর্গ কিলোমিটার ইসরায়েল, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি, এটা একটা বিড়ালের লেজের মতো একটা দেশ। তো 22,000 বর্গ কিলোমিটার একটা দেশ, 1700 আপনার 17,000 বর্গ কিলোমিটারের, হ্যাঁ, প্রায় সতেরো 17 সতেরো লাখ হাজার বর্গ বর্গ কিলোমিটার, কিলোমিটার 17 লাখ বর্গ কিলোমিটার হলো ইয়ে। একটা দেশের সাথে কিভাবে লড়ে। আপনি দেখেন ভূখণ্ডগত একটা ব্যাপার তো আছে, এবং সবচেয়ে বড় কথা জনসংখ্যা, ডেমোগ্রাফি। তো ডেমোগ্রাফিও তো, ইরান অনেক জনসংখ্যার দেশ। আর ইরানের জাতি, ইরান পারস্য জাতির একটা স্পিরিট আছে। ইরান নামটি কিন্তু কলোনি, ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের দেওয়া। এটা তাদের নাম না, তারা হলো পারস্য। এবং তাদের যে গালফটা, উপসাগরটাকে বলা হয় পার্সিয়ান গালফ। এবং সেখানে কিভাবে আসা, আমেরিকা তো আন্ডার এস্টিমেট করেছে। এবং আমেরিকার মধ্যে ডিসইনফরমেশন ছিল ইরান সম্পর্কে, আর ইসরায়েলের তো ছিলই। সুতরাং আমি তো বললাম বিভিন্ন স্তরে রাজনৈতিক নেতৃত্ব সাজানো আছে, মিলিটারি অফিসার সাজানো আছে, তার ডিফেন্স স্ট্র্যাটেজি সাজানো আছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট সাজানো আছে কয়েক হাজার। এটা এত সহজে কি করা যায়? আর ইরান হ্যাজ গট এ পার্টিকুলার লেসন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ ইরাক। এটা তো আপনি জানেন, ইরাকের আণবিক চুল্লির উপর যখন ইসরায়েল আপনার এয়ার স্ট্রাইকিং করে এটাকে একেবারে বসিয়ে দিল, ইরান তখন থেকেই তো সোজা, যে এখন ইরাকের পরে এখন আমাকে ধরবে। ইরান এটা ভেবে নিয়েছিল আগেই। তাই জন্য ইরান কিন্তু সমস্ত পলিসি নিয়েছে। আর আরেকটা কথা আমি বলে ফেলি, যেটা ধরেন নিউক্লিয়ার পাওয়ার, সবটাই যত আপনার নাতানজে বলেন, তারপর ইস্পাহানে বলেন, ফরদুতে বলেন, 3 জায়গায় ধরেন একদম ধ্বংস করে দিল ইউরেনিয়াম ক্যাপাসিটিটা। তো লাভ হলো কি? এখানে ইরানকে একদম তৈরি বোমা হাতে দিয়ে দেওয়ার লোক আছে। এটা যদি নেক্সট হতে আপনি আমাকে ডাকেন তাহলে বলে দেবো, রেডি দিয়ে দেওয়ার জন্য। এবং এটা আসবে অতি অল্প সময়ের মধ্যে। এবং ইরান যদি মনে করে যে অস্তিত্ব সংকটে আছে, ইরান ইজ ইন দ্য এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, দেন ইরান উইল ড্রপ ইট উইদাউট এনি কনফিউশন। সুতরাং আমেরিকা এতক্ষণে জেনে গেছে সবকিছু। আপনি জানেন, আপনি আমেরিকার পাশের দেশটায় থাকেন। হুম। আপনার কানাডাতে ডেমনস্ট্রেশন কতটুকু হয়েছে জানি না। আমি দেখতে পেলাম যে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের বিরুদ্ধে বিরাট ডেমনস্ট্রেশন হয়েছিল যখন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানরা, আমেরিকান সৈন্যরা বিকলাঙ্গ হয়ে ফিরছিল, লাশ হয়ে ফিরছিল। তখন আমেরিকার বিভিন্ন শহরে বড় ধরনের ডেমনস্ট্রেশন হয়েছিল, বিশাল বিশাল প্রতিবাদ সভা,
এবং প্রতিবাদ মিছিল হয়েছিল এবং লিন্ডন জনসনের বিরুদ্ধে একটা প্রতীকী আদালত বসেছিল, যেটাকে বলা হয় সিম্বলিক পিপলস কোর্ট, এবং সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং আই থিঙ্ক দ্যাট আমি যেটা দেখলাম যে নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে লাস ভেগাস, ক্যালিফোর্নিয়া, তারপরে বিভিন্ন শহরগুলোতে আমেরিকা, যে দেখলাম নিউ জার্সি, সবগুলো বড় বড় ডেমনস্ট্রেশন হচ্ছে। এবং আই উইল নট বি সারপ্রাইজ ইফ দেয়ার ইজ অ্যানাদার পিপলস কোড উইল বি ইনস্টলড, particularly against President Trump, to prosecute him symbolically. I mean, I am waiting for this day eagerly. আমি যেটা মনে করি। এখন আপনার যদি অন্য কোনো একটা প্রশ্ন থাকে না, বলেন, আমি তবে আমি এই বলেছিলাম যে ব্যাপারে ক্লিয়ার করি। ঐক্যবদ্ধ মুসলিম উম্মার ঐক্যবদ্ধটা এখন সবচেয়ে বড় প্রয়োজন হয়ে হয়ে দাঁড়িয়েছে, সে জায়গা থেকে যেতে না, পারবে কি না। মুসলিম উম্মার উপরে ডিপেন্ড করে। মুসলিম উম্মাকে ইরানের চেয়ে বেশি আমরা চিনি, ইরান খুব ভালো করেছে। মুসলিম উম্মা যদি বলি, যে খারাপ লাগে কথাটা বলতে, মুসলিম উম্মা হলো গর্দবের আস্তানা। হুম। তা না হলে মুসলিম উম্মা কি করেছে বলেন তো? এই যে ফিলিস্তিনে আজকে 1.5 বছর যাবত এই নিরীহ শিশুদেরকে মারলো, আবার বৃদ্ধ বনিতা এবং মহিলাদেরকে মারলো, প্রতিদিন। হসপিটাল গুড়িয়ে দিল, স্কুল গুড়িয়ে দিল। হোয়াট ওয়াজ দ্য রুল অফ মুসলিম উম্মা? জাতিসংঘকে বলেছিল না আপনার লিবিয়ার গাদ্দাফি, যে গর্দবের আস্তানা। এবং মানুষ তো কম রাগে এগুলো করে না। ইউনাইটেড নেশনসে আপনি এই যে আপনার রাশিয়ার যে ডিক্টেটর ক্রুশচেভ, আপনি এটা দেখেছেন বোধহয় সাগর ভাই, পায়ের জুতাটা খুলে টেবিলের উপরে জুতা দিয়ে পেটাচ্ছিলেন উনি। ইট ওয়াজ এ প্রটেস্ট, সিরিয়াস প্রটেস্ট, বিকজ তখনই ক্রুশচেভ বুঝতে পেরেছিলেন যে জাতিসংঘ সেরকম একটা প্রতিষ্ঠান হয়ে গেছে যেটা আমেরিকার পকেটে ঢুকে গেছে। আপনি জাতিসংঘই বলেন আর মুসলিম উম্মা, আরব লীগ বলেন, উম্মা বলেন, কিচ্ছু না। ইরান এটা ভালো জানে, জেনে শুনে ইরান নিজের পটেনশিয়াল সিচুয়েশন তৈরি করে রেখেছে, হুম। যেটাকে ফেস করতে ইসরায়েল পারবে না। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলি, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েল ভূখণ্ড হারাবে। কারণ কেন হারাবে? কারণ এখন কিন্তু ইরানের কলিজা অনেক বড় হয়ে গেছে, তার সাথে অনেক দেশ যুক্ত হবে। তুরস্ক আর হেসিটেট করবে না যুক্ত হতে, পাকিস্তানও তার নৈতিক সমর্থন দিতে বা আরো যদি দরকার হয় পেছাবে না, এবং চায়নাও কিন্তু পেছাবে না। তখন কিন্তু টু স্টেট সলিউশনের দিকে এগুতে হবে। আমি তো মনে করি ইট ইজ দ্য হাই টাইম টু ইমপ্লিমেন্ট দ্য টু স্টেট সলিউশন প্রোগ্রাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি যেটা মনে করি। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই ইরানকেও নিশ্চিত করতে হবে যে তারা কোনো আকিদাগত কোনো সমস্যায় না গিয়ে তার আকিদা নির্বিশেষে সকল মুসলিমকে তারা এক চোখে দেখে বিশ্বে মুসলিম নেতৃত্বের একটা অনন্য উদাহরণ তৈরি করবে। এই ধরনের একটি পদক্ষেপও তাদের পক্ষ থেকে আসতে হবে। মানে মানুষের মধ্যে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি আছে, বিশেষ করে পশ্চিমারা যে আকিদাগত বিষয়টাকে চতুর্দিকে ছড়িয়ে, ইভেন আপনি জানেন না, একটা ভিডিও দেখলাম ইসরায়েলের জুইশ একজন মিলিটারি পার্সন, সে ভিডিও বার্তাতে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমাদেরকে এই ক্ষতি করেছে ইরান, ওই ক্ষতি করেছে ইরান। মানে চিন্তা করেন কত ভাবে ইরানকে ঘৃণার জায়গায় নেওয়ার জন্য কত ধরনের অস্ত্র তারা ব্যবহার করছে, নট অনলি। আরেকটি মজার কথা বলি। আমি গত 2 দিন যাবত একটা আলামত দেখছি। এই আপনার ইয়াতে কিন্তু ইরানে কিন্তু বেশ ইহুদি বাস করে, এবং দুটো শহরে সবচেয়ে বেশি বাস করে মাসাদ শহরে, যেটাকে মেসেদো বলে, মাসাদো বলে, আর ইস্পাহানে। ওইখান থেকে দেখলাম যে আনইউজুয়ালি বিউটিফুল মেয়েদেরকে নিয়ে আসছে। আমার একটু খটকা লাগলো, ইরানি মেয়েরা অসম্ভব সুন্দরী, এগুলো তো আরো বেশি সুন্দরী মনে হচ্ছে। ওমা, কথায় কথায় দেখলাম তাদের কনভারসেশনে দে আর জুস, তারা ইহুদি। এবং তারা বলতেছে যে ইরানের যে বর্তমান যে রেজিম আছে এটা অত্যন্ত খারাপ, এখানে তাদের মহিলাদের স্বাধীনতা দিচ্ছে না। তারপরে তারা অনেক স্বাধীনতা থেকে ইরানের নাগরিকরা বঞ্চিত হচ্ছে। তারা শিয়া ছাড়া অন্য কোনো যে মাজাবের লোকজন আছে তাদেরকে ভালোভাবে দেখে না। তার মানে কি প্রপাগান্ডা চালিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইরান বোধ সময়ের সবচেয়ে বেশি, মানে যাবৎকালের সবচেয়ে বড় ইউনিটি ইরান অর্জন করেছে। ইসরায়েল যখন একটা জিনিস দেখেন, আমি আমি কোন ধর্মের কোন মাযহাবের সেটা বড় কথা না, আমার ভূখণ্ডের উপরে যখন আক্রমণ হবে এবং আমার মানুষের উপরে যখন আক্রমণ হবে, তখন কিন্তু আমার দেশের মানুষ কিন্তু আর মাযহাব মানবে না, সব এক জায়গায় দাঁড়াবে। আপনি একদিন একটি কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে সাগর ভাই, কথাটা আমার খুব মনে ধরেছে। এই কথাটা আজকে স্মরণ করি, এটা আপনি আমাকে বলেছিলেন, শোতে বলেছিলেন যে ফরদ ভাই,
যদি ভারত কালকে বাংলাদেশ আক্রমণ করে, আপনি যেই দলই করেন না কেন, আপনি কিন্তু প্রথম অস্ত্র হাতে নেবেন, এটা আমি জানি। তো সেই জন্য আমি এইটাই আপনার কথাটার প্রেক্ষিতে আজকে বললাম যে ইরানের শিয়া সুন্নি এইসব মাজাব সব ভুলে গিয়ে ইরান ইজ স্ট্রংলি ইউনাইটেড রাইট নাও টু ডিফেন্ড এনি সর্ট অফ ইউজার পার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।